অনিন্দিতা মুখার্জি সাহার লেখা গল্প সেই টেস্ট। তোমাকে আর এক হাতা ভাত দিই? মিমি প্রশ্ন করতেই মাথা নাড়িয়ে না করল তিমির। মুখে চোখেও সেরকম তৃপ্তি দেখতে পাচ্ছে না মিমি, অথচ নিজেই বাজারে গিয়ে বড় বড় চিংড়িগুলো নিয়ে এসেছে। কি না তিমির খেতে খেতে সেদিন রাতে শাশুড়িকে বলেছিল, মা কতদিন চিংড়ির মালাইকারি খাইনি। প্রমীলা বলেছিল, নিয়ে আসিস একদিন, আমি বানাবো। আজকাল তো মেয়েটা এমন হয়েছে, রান্নাঘরে ঢুকতেই দেয় না। সব সময় বলে আমি করব আমি করব। সঙ্গে সঙ্গে তিমির বলল, সেও রোজ করুক, চিংড়ি মাছগুলো আনলে তুমিই একটু কষ্ট করে করো। সেদিন ডাল মাখা ভাত চিবোতে চিবোতে খুব সরলভাবে কথাগুলো বলেছিল তিমির, কিন্তু মিমির বড্ড কানে লেগেছিল। 1 বছর 3 মাস হলো তিমির আর মিমির বিয়ে হয়েছে। এসে থেকে কত রকম রান্না করে মিমি, সাউথ ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ, বাঙালি, হাজারো রকমারি। না শুধুই যে বরের মন পাবে বলে সেটা একদমই নয়। রান্না করাটা মিমির ভীষণ পছন্দের। ওভাবে বলিস না বাবু, মেয়েটা কত শখ করে ভালোবেসে তোর জন্য রান্না করে, খারাপ তো করে না। সান্ত্বনা হোক আর দয়া হোক, প্রমীলা এভাবেই কথাগুলো বলেছিল। তিমিরের আবার অত রাগ ঢাক নেই, তাই হয়তো কি অবলীলায় বলল। সে হয়তো হতে পারে, কিন্তু সেই টেস্টটা মিসিং। কোন টেস্ট? প্রশ্ন করেছিল মিমি। ডিনারের সময়কার কথোপকথন ছিল এটা। রাতের খাবারে সেদিন ছিল ডাল, চিকেন আর রুটি। 3 জনেই বসেছিল একসঙ্গে। প্রমীলা মিমির করা প্রশ্নকে আর এগোতে দেবে না বলেই হয়তো ধমক দিয়েছিল ছেলে মেয়ে দুটোকে। খাওয়ার সময় এত কিসের কথা তোদের, গলায় আটকাবে তো। মিমির আর জানা হয়নি সেই স্বাদটা কেমন স্বাদ। তবে মিমি দেখেছে, ও যত ভালো করেই রান্না করুক না কেন, সেই স্বাদটা যেন কিছুতেই পায় না তিমির। কিছুতেই ও চোখে মুখে খুশি দেখতে পায় না মিমি। এখনো জানা হয়নি সেই টেস্ট কাকে বলে। সেদিন থেকেই একের পর এক চিংড়ি রেসিপি দেখেছে মিমি, এমনকি সেই চিংড়ির স্বাদ বলেও সার্চ করেছে। কত রকমের যে রিল খুঁজে পেয়েছে, সেখান থেকে একটাকে বেছে নিয়ে সেই মতো বাজার করে এনেছে মিমি। চিংড়ির মালাইকারিটাতে সেই টেস্ট এনেই ছাড়বে মিমি। আজও ডিনারের টেবিল। চাকরিজীবীদের বোধহয় এটাই একমাত্র জায়গা যেখানে দিনের শেষে সবাই মিলিত হয়। কত রকম কথা বলে তিমির আর ওর মা। কোন মান্তুমাসি, কোন ফুল জেঠি, কারোকেই সেরকম চেনে না মিমি। তাও খেতে খেতে ওদের সব আলোচনাতেই থাকে মেয়েটা, আর পিট পিট চোখে দেখতে থাকে প্রমীলা বা তিমির কতটা তৃপ্তি করে খাচ্ছে ওর রান্নাগুলো। প্রতিটা পদের শেষে জিজ্ঞেস করে মিমি, ভালো হয়েছে? আজ অবধি নিন্দা করেনি, কিন্তু প্রশংসা সেটাও করে না। মা তোমায় একটু ভাত দিই? আবার জিজ্ঞেস করলো মিমি। অন্যদিন রাতে রুটিই করে মিমি, আজ ভাত বসিয়ে দিয়েছিল, সঙ্গে 2 মুঠো চালও দিয়েছিল অতিরিক্ত। ভেবেছিল আজ হয়তো সব ভালোবেসে ভাত খাবে, কিন্তু কোথায়, না সেরকম প্রশংসা তো কেউ করছে না। কি মশলা দিয়েছিস বলতো মালাইকারিতে? জিজ্ঞেস করলো প্রমীলা। এবার যেন বেশ উৎসাহ পেল ও, সবটা গুছিয়ে বলছে, আর খাওয়া থামিয়ে সেসব শুনছে প্রমীলা। সবশেষে মেথি গুঁড়ো, এটাই যেন নিতে পারল না প্রমীলা। আজ 40 বছর রান্নার সঙ্গে সম্পর্ক। বাবা ছেলে দুজনেই যেন চেটেপুটে খেত প্রমীলার রান্না। সেখানে মালাইকারিতে মেথি গুঁড়ো কোনোদিন দেয়নি ও। কাসুরি মেথি কেন দিলি? জিজ্ঞেস করলো প্রমীলা। একই সাথে তিমিরও বলল, আমাকে 1 পিস চিংড়ি দিও তো, ঝোল লাগবে না। না লাগুক ঝোল, চিংড়ি চেয়েছে তিমির। এতেই যেন মিমির মন অর্ধেক ভালো হয়ে গেল। তাড়াতাড়ি বরের পাতে যত্ন করে তুলে দিল একটা বড় সাইজের চিংড়ি। তারপর প্রমীলাকে বলল, ইউটিউবেই দেখলাম রান্নার শেষে একটু কাসুরি মেথি দিল, আর তাতেই স্বাদটা পরিবর্তন হয়ে গেল। মিমির কথার ফাঁকেই বলল তিমির। মিমির মুখটা জল করে উঠল। এটাই তো চেয়েছিল, যাতে তিমির খেয়ে প্রশংসা করে। আজ খুব ভালো লাগছে মিমির, ওর খাটনি সার্থক। কিন্তু তিমির যে কোন ভিত্তিতে কথাটা বলল সেটা প্রমীলা ঠিক বুঝেছে। না না, মেথি দিতে নেই, আমি কোনোদিনও দেখিনি। অনেক ভেবে শেষমেশ বলল প্রমীলা। ছেলে বউকে হেয় করছে এটা ভালো লাগেনি ওনার। ওনারও বিয়ের প্রথম দিকে এমন ছিল, কিন্তু শাশুড়ি নিজে হাতে শিখিয়েছিল।
আর তখন ইউটিউব কোথায়, শাশুড়ির শেখানোটাই ছিল সব। কেন দিতে নেই? কেন? খেতে খারাপ লাগছে? মিমি গলাটা নিচু করে বলতেই সান্ত্বনার সুরে প্রমীলা বলল, খেতে খারাপ নয়, তবে চিংড়ির মালাইকারির মতো সেই টেস্টটা আসেনি। এটা হয়তো অন্য নাম দিলে ভালো লাগতো, মেথি চিংড়ি বা মশলা চিংড়ি, এক নাগাড়ে বলেই যাচ্ছে প্রমীলা। তিমির তখন শেষ চিংড়িটা থালার ধারে বারবার কাচিয়ে মুখে ফেলল। তারপর মায়ের সঙ্গে সুর মিলিয়ে বলল, ছড়ানো চিংড়ি এই নামটাও দিতে পারো। বললাম রবিবার বাজার করে এনে দেব, মা দেখিয়ে দেবে, রান্না করো। তর সইল না। মাসের শেষ, না হলে রবিবার আবার চিংড়ি আনতাম। বলেই উঠে পড়ল তিমির খাওয়া শেষ করে। পরিষ্কার পাত, এই বাড়িতে এটা একটা বিষয় যে যত খারাপ রান্নাই হোক কেউ খাবার ফেলে না। প্রমীলাও উঠে গেল। তখনও ভাতের শেষটা রয়েছে মিমির পাতে। আর খেতে ভালো লাগছে না, তাই ভাত কটা নিয়ে এদিক ওদিক করছে থালায়। বড্ড বিস্বাদ লাগছে। এতক্ষণ তো দিব্যিই ভালো লাগছিল। আসলে ওদের কথা শুনে খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে মিমির। বিয়ের আগে চাকরি আর বাড়ি, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা। কোনোদিন যে মেয়েটা রান্নাঘরে ঢোকেনি সে এখন সব রান্না পারে। নতুন পরিবার, নতুন মানুষদের মন মতো করার চেষ্টা করে। তার জন্য কি একটু প্রশংসা করতে পারে না ওরা? না, নিন্দা কোনোদিনও করেনি। প্রমীলা তো নয়ই, বরং অনেক রান্নার রেসিপি বলে দিয়েছে। কিন্তু তাও তিমিরকে খুশি করতে পারেনি। তুমি খেয়ে ঘরে আসো, আমি একটু ল্যাপটপটা খুলে বসি। তিমির নিজের আর মায়ের থালা উঠিয়ে নিয়ে ঘরে চলে গেল। আর প্রমীলা অতিরিক্ত রান্নাগুলো ফ্রিজে তুলছে। মিমি একসাথেই খেয়ে ওঠে বলে অসুবিধা হয় না। তবে আজ ওদের ঘরে যাওয়ার তাড়া দেখে বড্ড একা লাগছে মিমির। কান্না পাচ্ছে। এটাই বোধহয় শ্বশুরবাড়ি। সঙ্গে সঙ্গে মাকে একটা ফোন করলো। একবার রিং হতেই গোপা ধরলো ফোনটা। এই সময় এই ফোনটা আসবেই জানে, তাই বোধহয় ফোনের কাছেই ছিল। হ্যালো বলতেই মেয়ের হ্যালো শোনার সঙ্গে সঙ্গেই মনটা কেঁপে উঠল। কি হয়েছে মিমি? মন খারাপ কেন? মায়ের গলার তাপটুকু শুনেই হাউ হাউ করে কেঁদে ফেলল মিমি। এই কান্না বহুদিনের জমানো, এটা একদিনের কান্না নয়। প্রতিদিনের রান্না, ডাল, মাছের ঝোল, এমনকি খাসির মাংস, সবের গল্পই বলল মিমি। তারপর একটাই প্রশ্ন করল, মা, সেই স্বাদটা কেমন স্বাদ? মিমি, মা শোনো, দুঃখ পেও না। তুমি কাল আমার কাছে চলে এসো, থেকে যাও দুদিন। গোপা বলতেই মনটা মামা করে উঠল মিমির। আজ সকাল থেকে উঠেই খুব ব্যস্ত হাতে সব কিছু করছে মিমি। আজ ওর বড্ড তাড়া, মায়ের বাড়ি যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকেছে। কালকে রাতে সব মেঘ কেটে গিয়ে এখন দারুণ রোদ উঠেছে। আজ মাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে মিমি, তাই সকাল থেকে এত ব্যস্ততা। কাল রাতে মায়ের সঙ্গে কথা হওয়ার পর মনটা বেশ হালকা মিমির। টেবিল থেকে ঘরে এসেই তিমির যখন সোহাগে আদরে ভরিয়ে দিয়েছিল, ভুলে গেছে মিমি সব, বশ্যতা স্বীকার করেই নিয়েছে। তখনই তিমিরের বুকে মুখ গুঁজে বলেছিল, কয়েকদিন মায়ের কাছে যাব। তিমির যেন একটু আলগা করে দিয়েছিল ওর বাঁধন। কদিনের জন্য জিজ্ঞেস করেছিল। মিমি হেসে বলেছিল, রবিবার আনতে যেও, মা খেয়ে আসতে বলেছে তোমাকেও সেদিন। যদিও সেই স্বাদ পাবে কি না জানি না, তবে আমার মা দারুণ রান্না করে। ইয়ার কি করো না, যেতে হবে না কোথাও। বলেই মিমিকে আরও জড়িয়ে ধরেছে তিমির। একটু আগে মিমির রান্নায় সেই স্বাদ খুঁজে না পাওয়া তিমিরের মুখের সঙ্গে এই মুখের কোনো মিল নেই। মিমি আবার বলল, মাত্র তো 3 দিন, মা বলেছিল 1 সপ্তাহ থেকে যেতে। আমি রাজি হইনি। মিমি কেমন যেন বাচ্চাদের মতো বলল। তিমির ওর কপালে আদর এঁকে দিয়ে বলল, যাও ঘুরে এসো, মাও তো আশা করে মেয়েটা এসে থাকুক। যাও একটু বিশ্রাম নিয়ে এসো। কি নিয়ে যাবে মায়ের জন্য? তিমি জিজ্ঞেস করতেই লাফ দিয়ে উঠে বসল মিমি। তারপর একটু ভয়ে, আবার হয়তো লজ্জায় বলল, রান্না করে নিয়ে যাব। তিমির অবাক হয়ে বলল, রান্না? মিমি হেসে বলল, মা খেতে চেয়েছে। তিমির খানিকক্ষণ ভেবে বলল, তাহলে বিরিয়ানি বানাও, কিংবা চাইনিজ। না, আমি বিউলির ডাল আর আলু পোস্ত নিয়ে যাব। মিমি নাছোড়বান্দা। না, আর কিছু বলেনি তিমির। বললেও শুনতো না মিমি, কারণ ও মাকে জানিয়েই দিয়েছিল
যে আলু পোস্ত আর বিউলির ডাল আনবে। পোস্ত বাটা শেষ, এখন শুধু আলুর সঙ্গে মাখামাখির পালা। এই আলু পোস্ত যখন প্রথম রান্না করেছিল মিমি, সেদিনও তিমিরের কি সাংঘাতিক বিরক্তি। প্রমিলার উপর রাগ হয়েছে। বেশ বুঝতে পেরেছিল মিমি কেন পোস্তর মতো অমন মূল্যবান একটা পদ মিমির হাতে ছেড়েছে। পরে অবশ্য নিজে দাঁড়িয়ে থেকে রান্নাটা শিখিয়েছিল প্রমিলা। এখন আর তিমিরের অসুবিধা হয় না। আর তাই হয়তো মা কাল রান্না খেতে চাইতেই এটা বানাবে সিদ্ধান্ত নিয়েছিল। মিমি, হলো তোমার? তিমি তাড়া দিচ্ছে বারবার। ও অফিসে যাওয়ার সময় শিয়ালদহ থেকে ট্রেনে উঠিয়ে দেবে মিমিকে। সেখান থেকে ঘন্টা দেড়েক, অনেকটা দূরেই যেতে হবে মিমিকে। তাই হয়তো স্কুলের চাকরিটা ছেড়ে দিল। কি ভাগ্যিস প্রাইভেট স্কুল ছিল। যা যা, তুই রেডি হ, আমি বাকিটা করে দিচ্ছি। প্রমিলা বোধহয় ভরসা করতে পারছে না ছেলের বউয়ের উপর। কুটুম্ব বাড়িতে এই প্রথম রান্না যাচ্ছে বলে কথা। কিন্তু মিমিও ছাড়ার পাত্রী নয়। সবটা করে তবে ছেড়েছে। হোক একদিন তিমিরের একটু দেরি। মিমি যখন হাবড়ার বাড়িতে ঢুকলো গোপা ঠাকুর ঘরে, প্রায় 12টা বাজে। মিমির পেটের মধ্যে ইঁদুররা দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছে। ট্রেনের বাদাম পাঁপড় কিছুই যেন ওদের থামাতে পারছে না। বারবার মনে পড়ছে চাকরির দিনগুলোর কথা। স্কুল থেকে ফিরতো ঠিক 4:30-তে, এসেই মায়ের হাতের মাছের ঝোল আর ভাত। তখন মিমি জানতই না রান্নাটা হয় কিভাবে, কি মশলা দিতে হয়। নমিতা দি, মায়ের দেরি হবে? জিজ্ঞেস করলো মিমি। মিমির বাবা হঠাৎই মারা গেছেন মাস 6 আগে। তখন থেকে এই নমিতাই থাকে গোপার সঙ্গে। আরে, তুমি আসবে বলেই তো মাসি রান্না সেরে তবে ঠাকুর ঘরে গেল। রোজ তো আমিই রান্না করি, আজ কিছুতেই করতে দিল না। বলল নিজের হাতে রান্না করবে। নমিতার কথা শেষ হওয়ার আগেই রান্নাঘরে ঢুকলো মিমি। মায়ের হাতের রান্না, ওফ, ভেবেই খিদে পাচ্ছে। তাড়াতাড়ি ঢাকা দেওয়া প্লেটগুলো সরিয়ে দেখতে থাকলো মিমি। উচ্ছে ভাজা, টমেটো মাখা, উফ, দারুণ, জমে যাবে। সত্যি, এগুলো ওই বাড়িতে পায় না। এই টমেটো মাখা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যেত মিমির। আবার থালা তুলল, পাবদার ঝাল, পাশেরটাই বিউলির ডাল আর তার পাশে আলু পোস্ত। অবাক লাগলো মিমির। এ আবার কি? ওকে রান্না করতে বলে আবার নিজে করে আনলো। কি যে হচ্ছে আজকাল, কারোকেই চিনতে পারছে না মিমি। মায়ের আবার কি পাগলামি? মা কি ওর সাথে প্রতিযোগিতায় নেমেছে? একটু রাগ করেই নিজের টিফিন বক্সটা এনে রাখলো রান্নাঘরে। মিমি, মাসি জিজ্ঞেস করলো তুমি কি খাবে? নমিতা জিজ্ঞেস করলো। রাগ ধরছে মিমির, কিছু খেতে ইচ্ছে করছে না। কেন রাগ ধরছে জানে না ও। আচ্ছা, আজকাল কিসের এত রাগ মিমির? কেন এত রাগ হয় কে জানে। এটা হয়তো কালকের রান্না, মা বানিয়েছিল খাবে বলে। ভাবনাটা এভাবে আসতেই একটু যেন শান্তি পেল। তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ফ্যানটা চালিয়ে লাফ দিয়ে খাটে এসে শুয়ে পড়ল মিমি। উফ, শান্তি। বিয়ের পর বাবা মারা যাওয়ার সময় এসেছিল মিমি। 1 সপ্তাহ মতো ছিল, কিন্তু সেটা কি আর থাকা বলে। তারপর সকালে এসে রাতে ফিরে গেছে। মামা মাসি পিসি সব কাছাকাছি থাকে, তাই রক্ষা। আজও মিস করে বাবাকে। মনে হয় এখনই ডেকে বলবে, মিমি খেতে আয়। বাজার থেকে কত কি আনতো বাবা, শাপলা, বকফুল। চোখ বন্ধ করে আছে মিমি। বাবা মানেই আবেগ। আজ যদি বাবা বেঁচে থাকতো ঠিক বলে দিত কেমন হয়েছে মিমির রান্না, কোন রান্নায় কি কম কি বেশি। এটা তাও একটা কথা, কিন্তু সেই টেস্টটা কিছুতেই বুঝতে পারে না মিমি। ভালো হয়েছে, কিন্তু সেই টেস্ট হয়নি। এটা কি কোনো সার্টিফিকেট হতে পারে? মিমি তো রান্না ভালোবেসেই করে। ইচ্ছে আছে একটা ক্লাউড কিচেন খুলবে। কত রকমারই রান্না। ভাবনাটা আসতেই আয়েসের মধ্যেও ইঁদুরগুলো পেট থেকে ডেকে উঠল। ধুর, 1টা বাজে, এখনো পুজো হয়নি। আর পারছে না শুয়ে থাকতে। রান্নাঘরে ছুটল। একটা চামচ বের করে বসিয়ে দিল মায়ের বানানো পোস্তর বাটিতে। বেশ খানিকটা তুলে এনে সোজা মুখে। উফ, স্বর্গসুখ। খানিকটা খাওয়ার পর একটু থামলো মিমি, দুদণ্ড ভাবল। তারপর চামচটা ধুয়ে টিফিন বক্স খুলে নিজের বানানো পোস্ত খানিকটা তুলে নিল। একই দেখতে, স্বাদও একই হয়তো, কিন্তু তাও এক নয়। আবার চামচ ধুয়ে মায়ের পোস্তটা তুলে মুখে দিল। হাত না ধুয়ে জামা না ছেড়ে সোজা রান্নাঘরে? একটুও বদলাসনি।
পিছনে গোপা দাঁড়ানো, হাতে এক প্লেট প্রসাদ। নে প্রসাদ নে, মা বলতেই বিরক্ত হয়ে মিমি বলল, দূর, এখন এই কিশমিশ নকুলদানা পোষাচ্ছে না, খিদের সময় এই পোস্তটাই অমৃত। বলেই আর এক চামচ পোস্ত মুখে, চোখ বন্ধ করে খাচ্ছে মিমি। তুই পোস্ত বানিয়ে আনিসনি? বলতেই মিমি বলল, ওই তো, ওটা তুমি আর নমিতা দি খেও, আমি এটা খাবো। মিমির কথা শেষ হওয়ার আগেই গোপা বলল, কেন রে, তোটা ভালো হয়নি? মায়ের বাটিটা তুলে নিয়েছে মিমি, চামচ বারবার ধুতে হচ্ছে, তাই একেবারেই খেয়ে নেবে। ভালো, তবে সেই টেস্ট আসেনি বলেই থমকালো মিমি। সেই টেস্ট, বলল মিমি। এই কথাটাই তো তিমির বারবার বলে, আর মিমি হন্য হয়ে খুঁজে বেড়ায় টেস্টটা। সেই টেস্ট মানে কি? তাহলে মায়ের হাতের বানানো খাবারের টেস্ট? বিড়বিড় করে বলল মিমি। গোপা মেয়ের একদম কাছে এসে বলল, না, মায়ের হাতের বানানো টেস্ট মানেই সেই টেস্ট নয়। সেই টেস্ট একটা অভ্যাস, যেটা ছোটবেলা থেকে সবাই নিজের মধ্যে রপ্ত করে নেয়। এই যেমন তোর প্রশান্ত দাদা যখনই আসে, আমি যত ভালোই রান্না করে ওকে খাওয়াই, ওর কাছে ওর মায়ের বানানো পেঁপে আলু দিয়ে মাংসের পাতলা ঝোলটাই প্রিয়। কিছু করার নেই, ও পেট রোগা ছিল বলে তোর সেজ পিসি ওকে ওভাবেই মাংস খাওয়া শিখিয়েছিল। সেজ পিসির মাংসের পাতলা ঝোলের কথা মনে পড়তেই গা গুলিয়ে উঠল মিমির। ইস, মারে, তুই ওই বাড়িতে গেছিস মাত্র 1 বছর, আর তিমির 30 বছর। ওর অভ্যাসগুলো তুই বদলাতে যাস না। খাওয়া জিনিসটা একটা মানুষের বড্ড ইমোশনের জায়গা। এখন রোজকার রান্নাটা বরং শাশুড়িকেই ছেড়ে দে, তুই দাঁড়িয়ে শিখে নে। আর তিমির বলল, তুই নাকি মোগলাই চাইনিজ ভালো পারিস, তাহলে সপ্তাহে একদিন ওটা দিয়েই হাত পাকা কর। তুই পোস্ততে ফ্রেশ ক্রিম দিস, ওটাতে পোস্তর গন্ধ মরে যায়, আর খাবারের অভ্যাসটাও বদলে যায়, নষ্ট হয় সেই টেস্ট। মিমি সবটা বুঝতে পেরেছে, মাকে জড়িয়ে ধরল। না, কিচ্ছু বলেনি মাকে, শুধু শান্তি খুঁজছে। এভাবে তো কেউ বোঝায়নি ওকে, অথচ কি সহজ বিষয়। তুমি ইচ্ছে করেই আজ পোস্ত বানিয়েছ? মিমি জিজ্ঞেস করতেই গোপা হ্যাঁ বলল। আর তাই আমি বুঝতে পারলাম সেই টেস্ট আসলে কি। গোপা মেয়েকে জড়িয়ে গালে একটা চুমু এঁকে বলল, এই তো সেই টেস্ট, কতদিন পর পেলাম। হেসে ফেলল মিমি, সাথে গোপাও। সেই ভালোবাসা, সেই টান, সেই গন্ধ, পৃথিবীর যে প্রান্তেই যাও এর পরিবর্তন হবে না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।